হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে মঙ্গলবার দিন, জয় বজরংবলী জয় শ্রীরাম বলে সকলের মঙ্গল কামনায় আজকের দিনটি শুরু করলাম। তো ছেলে একদম রেডি শেডি হয়ে গিয়েছে, এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি। শীতকালের দিন বলো আর গরমকালের দিন বলো, আমার ইঞ্জিন চালানোর জন্য এক কাপ চা আমার চাই। এই চায়ে যতক্ষণ না আমি চুমুক দেবো ততক্ষণ আমার ইঞ্জিনটা ঠিকঠাক চলবে না। সকালের টিফিনও আমার দরকার নেই, কিন্তু এক কাপ চা আমার ঘুম থেকে উঠে দরকার। তো এরই মধ্যে দেখো, এদের ভালোবাসা দেখে তো মানে আমার চোখটা শান্তি হয়ে গেল। মানে এরকম ভালোবাসা আমি সচরাচর দেখতে পাই না। তো হঠাৎ করে দেখলাম মানে তার বোনের খুব ভাইয়ার প্রতি ভালোবাসা উতলে উঠেছে। কারণ ভাইয়া আজকে মানে কি বলবো, বোনের যেটা জীবনটা মানে বোনের যেটা আত্মা রাখা রয়েছে যেখানে থাকে, ওর তো শুধু এখানে দেহটা থাকে, আত্মাটা যেখানে রাখা রয়েছে সেখানে যাচ্ছে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমি কোথাকার কথা বলছি। তো যাই হোক, এবার সেই জায়গা যাচ্ছে বলে মানে তার আজকে ভালোবাসা উতলে হচ্ছে, ভাইয়া আমাকে রেখে যাবি না, আমাকে এবার চল কোলে কোলে তাহলে টয়লেটে নিয়ে তার রেখে দিয়ে তারপরে যাবি। তো সমস্ত আবদার মিটিয়ে ছেলে আর আমি স্টেশনের দিকে চলে গেলাম। হ্যাঁ, ছেলে যাচ্ছে যেখানে বললাম আমার মেয়ের যেখানে আত্মা থাকে, হ্যাঁ বসিরহাটে যাচ্ছে। ও কিন্তু একাই ট্রাভেল করে, যেহেতু আমি সিঙ্গেল মাদার। তো এখন থেকে চেষ্টা করছি ওকে একটু শক্তভাবে মানে স্বাবলম্বী করে তোলার, যাতে ভবিষ্যতে অনেক আঘাত আসবে, সেই আঘাতের সামনে যেন প্রথম আঘাতেই যেন ও দুমড়ে মুচড়ে না পড়ে। তো যতটা সম্ভব ওকে চেষ্টা করছি সেই পেছন থেকে সেই সাপোর্টটা দেওয়ার। জানি না তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে নিশ্চয়ই সেই জায়গাটা আমি পূরণ করতে পারবো। ও একাই বসিরহাটের পথে রওনা দেবে। মানে মানে মন থেকে চাই যে ও যেন একা একা সব কিছু করতে পারে, স্বাবলম্বী হতে পারে। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতেই ট্রেনটা চলেও এসছে, ওকে ট্রেনে বসিয়ে দিলাম, দিয়ে টাটা করে একদম চলে গিয়েছি ফুলের দোকানে। সকালবেলা থেকে এত ফুল দেখে দেখে না মনটা সত্যি শান্তি হয়ে যায়। তারপরে মঙ্গলবার দিন যা ফুল নেওয়ার সমস্ত কিছু নিয়ে ঘরে এসে মেয়েকে ব্রেড আর জ্যাম দিলাম। দেওয়ার পরে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল। এর মধ্যেই তার ইনহেলার, এটা হচ্ছে আমার মেয়ের লাইফের একটা পোস্টপেড কানেকশনের মতন, মানে লাইফে কোনোদিন ওর বন্ধ হওয়ার নেই, সারা বছরই চলে। তো যাই হোক, তারপরে চলে এসেছি পুজোর দিকে। স্নান টান করে আজকে মঙ্গলবার যতটা সম্ভব বজরংবলীর নাম নিয়ে ভক্তি ভরে পুজো করার চেষ্টা করি। জানি না সেটা বজরংবলীই একমাত্র জানে। তো সবার ভগবানকে একটাই প্রার্থনা, প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে যেন বজরংবলী সুস্থ রাখে। সমস্ত কাজ কমপ্লিট করে পুজোটা মন থেকে কমপ্লিট করে চলে এসেছি চায়ের দিকে। এখন দুপুর প্রায় 12টা মতন বাজে। আমি একদমই বজরংবলীর দিনে ভাত খাই না। আগে খেতাম যখন ডিউটি করতাম, তো যেহেতু এখন খাই না তাই একটু চা আর পরোটা নিয়ে বসে পড়েছি। তারই মধ্যে চলে এসেছি রান্নার দিকে, পনির, ডাল, আলু ভাজা আর ভাত, যেহেতু মেয়েটাকে তো খাওয়াতেই হবে না। তো মেয়ে তো আজকে পনির খেতেই চাইলো না, ও শরীরটা এত খারাপ বলে। তো মেয়েকে একদম খাইয়ে দাইয়ে শুয়ে দিয়ে আবার ডিউটি পালন করতে চলে এসেছি স্টেশনে। বাবা ছেলেকে নিয়ে চলে আসছে হাসনাবাদ থেকে, যেহেতু মানে ওদেরকে রিসিভ করার জন্য আমি স্টেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বাপরে বাপ যা ভিড়। তো যাই হোক, উল্টো দিকের প্ল্যাটফর্মেই আবার হাসনাবাদ যাওয়ার ট্রেনটা দাঁড়িয়েছিল। তো বাবার জন্য সিট রেখে বাবাকে এক কাপ চা দিয়ে ছেলে তো পুরো ল্যাংড়াতে ল্যাংড়াতে একদম বাড়ি নিয়ে চলে আসলাম। তো বাড়িতে আসার পরেই একদম ছেলে তো বলছে, দেখো তোমার মা তোমার জন্য কি পাঠিয়েছে। প্রথমেই টিফিন বক্সটা খুলে মন থেকে এতটাও শান্তি পাইনি, কারণ মাছের প্রতি সেরকম মানে আমার কি বলবো ভক্তিটা নেই, খাই সবই খাই। কিন্তু সেকেন্ড যখন টিফিন বক্সগুলো খুললাম না, মনে হলো যেন বাপরে এর থেকে অমৃত জিনিস আমার কাছে নেই। মানে এর পাশে আমার কাছে তুমি যতই খাসির মাংস, মাছ, মাংস কিছু দাও, সেটা আমার কাছে পুরো মানে কি বলবো ফিকে। এটা হচ্ছে বিউলির ডাল আলুর পোস্ত, যেটা অর্ধেক মানে ঘ্রাণেই বলে না মানুষের পেট ভরে যায়, সেটা আমারও হয়েছিল। তো সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে দিয়ে মেয়েকে এবার তুলে নিয়ে দুধ খাওয়াতে বসিয়ে দিলাম। তারপরে আমার যা কাজ ছিল সেটা মেটানোর জন্য রাস্তায় বেরিয়েও পড়েছি। আজকে স্কুটিটা নিতে পারিনি, শরীরটা এতই খারাপ, স্কুটি চালানোর ক্ষমতা ছিল না। কিন্তু স্কুটি না নিয়ে যেন মনে হচ্ছে আমি যেন কী একটা হচ্ছে, মানে হাঁটতে আমার এত কষ্ট হচ্ছে। এরই মধ্যে চলে এসেছি চাপাডালি। এই শ্রীকৃষ্ণ চার্জ সেন্টারটা দেখে তো মনের মধ্যে খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু মনের ইচ্ছাটাকে একদম চেপে রেখে চলে গেলাম যেখানে কাজ মেটাতে এসেছিলাম সেখানে। তারই পরে এই দৃশ্যটা দেখলাম, বারাসাতের মধ্যে যে এত সুন্দর জায়গা আছে সত্যি আমি জানতাম না। কিন্তু এই ইচ্ছাটাকে বেশিক্ষণ চেপে না রাখতে পেরে আবার চলে আসলাম শ্রীকৃষ্ণ চাট সেন্টারে। সেখানে এসে এক প্লেট দই বড়া আর এক প্লেট দই ফুচকা আর একটা চাট নিলাম। তারপরে বাড়ির জন্য একটু ফুচকা নিয়ে চাপাডালি থেকে কলোনি মোড় এসে ফুডটা দেখেও লোভ সামলাতে পারলাম না, জানি না কেন আজকে মনে হচ্ছে। তো যাই হোক, অনেক দিন পরেই বেরিয়েছি, তাই তার সাথেই ছেলের সাথেও দেখা হয়ে গেল। ও পড়ে ফিরছিল, তো মায়ে আর ছেলেতে মিলে ফুডটা খেতে খেতে বাড়ির দিকে রওনা হলাম। এই দেখতেই পাচ্ছ আমার ছেলের ডিনার দিয়ে দিয়েছি, পরোটা আর আলু ভাজা। আলু ভাজাটা তো আগেই খাওয়া হয়ে গেছে, লোকে হয়তো ভাবতে পারে বাবা ছেলেকে শুধু শুধু পরোটা, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, তারপর ডিনার কমপ্লিট করে সকলকে টাটা করলাম। থ্যাংক ইউ। আমার আজকে গলার পরিস্থিতি খুব খারাপ, তো ভয়েস ওভারে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করো। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব।